নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশের তরকারি। সেজন্য একটা প্যানে 1.5 চামচ তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে হাই রেখে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না, শক্ত হয়ে যায়। এই জন্য মিনিট 2-3 চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে একটা প্লেটে নামিয়ে রাখবো। অন্যদিকে আমি একটা স্কোয়াশ আর একটা আলু একটু ছোট ছোট করে কেটে রেখেছি। চিংড়ি মাছগুলো তুলে রেখে ওই তেলেই দিয়ে দেব 1/4 চামচ সাদা জিরে। তারপরে এই ছোট ছোট করে কেটে রাখা স্কোয়াশ আর আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে হাই করে তেলের মধ্যে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সবজিটা খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়েছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটু জল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। অন্যদিকে দেখুন সবজিটা আমাদের তেলের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে জলে গুলে রাখা মশলাটা সবজির মধ্যে দিয়ে দেব। গ্যাসটা এই সময় হাই রেখে সমস্ত মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দেব 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। চিনিটা দিয়ে আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান তাও করতে পারেন। মেশানো হয়ে গেলে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব, যাতে ঝালটা খুব ভালো করে বের হয়। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে ঢেকে দেব মিনিট 2-3 জন্য। 2-3 মিনিট পরে ঢাকা সরিয়ে আবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব গ্যাসটা সিম করে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এবার দেখুন আমাদের তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো একদম গলে গেছে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। এই সময় লঙ্কাগুলো আমি একটু ভেঙে দিচ্ছি যাতে ঝালটা খুব ভালোভাবে বের হয়। প্রথমে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। তারপরে আমার আরেকটু জল লাগবে, আমি পরিমাণ মতো আরেকটু জল দিয়ে দেব। জলটা দেবার পরে তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা হাই করে ঢেকে দেব, ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে সব তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা সিম করে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখুন আমাদের সবজি সব সেদ্ধ হয়ে গেছে। আমি হাতে করে একটা স্কোয়াশ ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ইজিলি ভেঙে যাচ্ছে। সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও আমাদের রেডি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। স্কোয়াশের অনেক রকম প্রিপারেশন হয়, কিন্তু আমি রিকোয়েস্ট করব একবার চিংড়ি মাছ দিয়ে এই প্রিপারেশনটা বাড়িতে বানাবেন। অত্যন্ত সুস্বাদু হয়, অসাধারণ হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।